আসসালামু আলাইকুম। আমি সাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজের সাথে। আজকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনারা আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চলুন বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। এখানে টোটাল ১৪টা ক্যাটাগরিতে ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। সর্বশেষ থেকে আমরা উপরের দিকে যাচ্ছি। প্রথমটা ১৪ নম্বর ক্যাটাগরিটা হলো নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড ২০ আর বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ২৬টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং সুস্বাস্থ্যের পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর ১৩ নম্বর হলো অফিস সহায়ক আর নিরাপত্তার পদ সংখ্যা ২৬টি। ১৩ নম্বরটি হলো অফিস সহায়ক, যেটা ২০তম গ্রেডের চাকরি, ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এটির জন্য এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী। ১২ নম্বরে হচ্ছে ইপিই অপারেটর, গ্রেড ১৮, বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০, পদ সংখ্যা ২২টি। কোনো স্বীকৃত মাধ্যমিক বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল এসএসসি অথবা ভোকেশনাল পাস করতে হবে। আর বৈদ্যুতিক এসি, ডিসি ২০০ ভোল্ট পর্যন্ত যেগুলি আছে সেগুলো কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটারের ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় মাইক যন্ত্র অপারেটিংয়ের ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ১১ নম্বর হলো সরকারি সাইন অপারেটর, এটা গ্রেড ১৮ একটা জব, পদ সংখ্যা ১টি। এখানে এসএসসি পাস হতে হবে। এটাও সেম এক্সপিরিয়েন্স দরকার, বিদ্যুৎ কাজের অভিজ্ঞতা, স্ট্রিট ল্যাম্প বা হাইড্রোমিটার কাজের অভিজ্ঞতা, ব্যবহারের অভিজ্ঞতা, আর জনসম্মুখে বা জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং এবং মেরামতের অভিজ্ঞতা। তারপর হচ্ছে ফ্লুট প্লেয়ার। এটা হচ্ছে গ্রেড ১৬, একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৭৯০ টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং বংশী বাদক হিসেবে দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে মোটর মেকানিক, গ্রেড ১৬, পদ সংখ্যা ১টি। এসএসসি পাস হতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান্য পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ২ বছরের অটোমোবাইল অটোমেটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। আর সরকারি কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট, গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৭৯০ টাকা। বেতন স্কেল ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এটা এসএসসি পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক, দুঃখিত, এইচএসসি পাস হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস। আর মোটর গাড়ি, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর, বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ স্টোর হিসেবে সংরক্ষণ কাজে অনন্য ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কৃষক, গ্রেড ১৬, ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস হতে হবে। স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণায় পারদর্শী থাকতে হবে। ঘোষণাপত্র তৈরি করার দক্ষ থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী, গ্রেড ১৬, ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর কম্পিউটার, মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও অনলাইনে কর্মের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক,
এটা হচ্ছে গ্রেড 16 এর চাকরি 40 জনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় 20 এবং ইংলিশে 20 শব্দ ব্যবহার পার মিনিটে। ড্রাইভার এটা ১৫তম গ্রেডের চাকরি। ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতে এইচএসসি পাস হতে হবে, মোটর গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য ২ বছরের বাস্তব কর্মাভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ মেকানিক গ্রেড ১৪, মেকানিক গ্রেড ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এটা বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এটাতে এসএসসি পাস হতে হবে, ভোকেশনাল হতে পারে। আর সরকারি পরীক্ষা ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল বিষয়ে ২ বছরের মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে, ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রনিক্স পিএ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য ২ বছর বাস্তব অভিজ্ঞতা। ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী বেতন স্কেল হলো ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল। আর গ্রেড ১৩ ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো বিশ্ববিদ্যালয় থেকে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা এইচএসসি পাস হতে হবে বা স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা পাস হতে হবে। তারপরে হচ্ছে সুর, সংযোজন, সম্মানের পয়লাতে থাকতে হবে, সুললিত মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে। আর নানান দিক রয়েছে। স্বার্থলিপি কম্পিউটার অপারেটর এটাতে তোমাকে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা ২ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বাংলা ইংরেজি স্বার্থলিপি প্রতি মিনিটে গতি হবে ৫০ থেকে ৮০ শব্দ অথবা বাংলা ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে ২৫-৩০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। যে হলো পদ সংখ্যা টোটাল এখানে পদ রয়েছে ১৪টা ক্যাটাগরিতে ১৭৭টা। এখানে বয়স হতে হবে ১/৭/২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং ৩২ সর্বোচ্চ ৩২ এবং মাধ্যমিক বা সমান পরীক্ষার শরতে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের নাগরিক নন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশে ডোমিসাইল না হন এবং এরা হচ্ছে বিবেচিত হবে না, অর্থাৎ আপনাকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এখানে আরও নানান ডিটেলস রয়েছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন কী কী নিয়ে আসতে হবে মৌখিক পরীক্ষার জন্য যে এগুলো সব এখান থেকে দেখে নিতে পারেন। এই পিডিএফটা আর অ্যাপ্লিকেশন লিঙ্ক সহ বাকি ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন এবং সেখান থেকে আবেদন করে নিতে পারবেন এবং সব তথ্য ওখানে দেওয়া থাকবে। আর আবেদন শুরু হয়ে গেছে অলরেডি ১লা জুলাই ২০২৫ সকাল ১০টা থেকে, আর শেষ হবে ২৮ জুলাই ২০২৫ বিকেল ৫টা। আর এই আবেদনের পরে ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট করে কনফার্ম করতে হবে, আদারওয়াইজ আপনার এই আবেদনটা গ্রহণ করা হবে না। আর এখানে মেসেজ পাঠানোর সিস্টেম রয়েছে। এখানে প্রথমত ৮ থেকে ১০ ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকা, টেলিটক মিল ১১২ টাকা যাকে অফারের যোগ্য এবং ১১ থেকে ১৪ পদের জন্য ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা মিলে ৫৬ টাকা অফারের যোগ্য। ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর বিশেষ উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও যেটা ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না। এখানে সব কিছু বিষয়ই আপনার রয়েছে। আর ভিডিও আপনারা চাইলে পজ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন কিংবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম।